এগুলো আবার পরে কেন? কে পরে? না পড়াই তো ভালো। খুবই পছন্দ করলা। নিবিড় এসে সব ছোট ছোট নাইটি দেখে হা করে তাকিয়ে রইল। তুলি লজ্জায় শেষ। জান এখান থেকে। তুমি এগুলো পরবো নাকি? তাই ভাবতেছি বড়গুলো কই পাব। এক কাজ করো, ছোট্ট একটা কিনে নাও, হোটেলে পরে নিয়ে নিচে একটা ওড়না বেঁধে নিও, ব্যাস হয়ে গেল। আইডিয়া ভালো। এত ভেজাল করবে তুমি? নাইটি তো পরবই, না হলে ঘুম হবে না। নিবিড় তুলিকে ছোট্ট নাইটি একটা কিনে দিল। তুলি নাইটিটা পরে নিয়ে নিচে ওনা বেঁধে বের হলো। নিবিড় তখন পানি খাচ্ছিল। তুলিকে এমন অবস্থায় দেখে পানি সব ফেলে দিল মুখ থেকে। হুম, জানি আমাকে নায়িকা নায়িকা লাগছে। অ্যাকচুয়ালি তোমাকে নায়িকার যে সহচরণী থাকে তার মতো লাগতেছে। তুলি দৌড়ে এসে নিবিড়ের চুল টানতে লাগলো, আর এক হাতে কোমরের ওনা ধরে আছে। নিবিড় হু হু করে হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ল। যদি পড়ে যাই তাই ধরে রাখছি। গুড গুড। তুলি আয়নার সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলল। এটা ইনস্টাগ্রামে পোস্ট দিব। আহা কি জোস লাগতেছে। খবরদার না, আমার স্বাধীনতায় বাধা দেবেন না। তুমি আমার বিয়ে করা বউ, একজন শিক্ষকের বউ। তুমি তুমি এইসব স্ট্যাটাস দিলে আমার স্টুডেন্টরা কি বলবে? আর ছেলেরা কত বাজে মন্তব্য করবে, সেটা তোমার ভালো লাগবে? জ্ঞান দিতে হবে না আমাকে। আমার আইডি প্রাইভেট করা, আর কমেন্ট লিমিট আছে। যাই হোক, দিতে হবে না। তুলির হাত থেকে ফোনটা নিয়ে নিল। আমার ফোন দেন বলতেছি। তুলি এগোচ্ছে আর নিবিড় পিছে যাচ্ছে। তুলি নিবিড়কে দেয়ালের সাথে লাগিয়ে ফেলল। সিনেমার নায়িকাই এমন করে, আর আমি নায়িকা হয়ে নায়কের সাথে এমন করতেছি। হাউ আউলা ঝাউলা। আওলা ঝোলা কি আবার? মানে এলোমেলো। হাউ ডিফিকাল্ট। হয়েছে, আমার ফোন দেন, নাইলে ধরে চুমু দিয়ে দেবো। নিবিড় তুলিকে ফোন দিয়ে সরে পড়ল। এই জন্যই বলি মিস্টার নিরামিষ আস্ত গাদা আনরোমান্টিক। যাই বলো না কেন, আমার কি? আমি এসবে নেই। আপনার জীবনে বাচ্চা হবে না, এমন করলে জীবনেও হবে না। আমার কেন হবে না? হবে তো তোমার। হ্যাঁ, এমন করলে কেমনে হয় আমিও দেখব। দেখিয়েন। এখন রেডি হও, নিচে ফ্লোরে খেতে যাব। ওকে, এটা চেঞ্জ করে আসি। একটু ট্রায়াল দিলাম। তুলি গিয়ে সালোয়ার কামিজ পরে আসলো। খেতে বসে মেনু দেখে তুলি তাকিয়ে আছে। এসব কি লিখছে? ডাল ভাত তরকারি কই? চাইনিজও তো নেই, নয়তো এগুলোই খাইতাম। তাহলে কি না খেয়ে থাকতে হবে? আরে না, ওসব আছে, জাস্ট নামটা চেঞ্জ। তো বুঝবো কি করে? দাও, আমি অর্ডার করতেছি। নিবিড় খাবার অর্ডার করল। তুলি খাওয়ার সময় টিপে টিপে চামচ দিয়ে গোতা দিয়ে দেখতেছে আসলে সে কি খাচ্ছে। বিদেশিরা তো সব উল্টোপাল্টা জিনিস খায়, ওদের বিশ্বাস নেই। নিবিড় খেয়েই যাচ্ছে। এদিকে তুলির গলা দিয়ে খাবার নামতেছে না, কারণ বোঝাই যাচ্ছে না এটাতে কি কি মিক্স করা আছে। চিকেন আছে, খাও। আর কি আছে? সাথে মশলা বাড়তি কিছু নেই, আমি দেখে শুনে অর্ডার করছি। বিসমিল্লাহ, আল্লাহ রক্ষা করিও। এসব আবল তাবল খাচ্ছি। নিবিড় খাওয়া শেষে বিল পে করতে গেল। তুলি অনেক কষ্টে 2-3 চামচ খেয়ে উঠে গেল। রাত 10টা বাজে। তুলি খিদেই শুধু এপাশ ওপাশ করতেছে। নিবিড় বই পড়তেছে। বেল বাজলো। নিবিড় উঠে গিয়ে আনতে গেল। এতগুলো চিপস জুস চকলেট আমার? তো কি করবো, কিছু তো খাওনি তুমি, এসব খেয়ে পেট ফুলে করো। তুলি খেতে বসে গেল। মা ফোন দিয়ে সব খবর নিলেন ওদের দুজনের। মা হাসতে হাসতে শেষ তুলির কাণ্ডের কথা শুনে। যাই হোক, সামলিয়ে রাখিস। তুলি নিবিড়ের থেকে ফোনটা নিয়ে নিল। মা, আমি তোমার ছেলেরে সামলাচ্ছি। বিমানে যে ভয় পাচ্ছিল, আল্লাহ কি বলবো। তারপর তুলি ফোন নিয়ে বারান্দায় চলে গেল। তারপর কাঁদতে কাঁদতে শেষ, বলে আমি মার কাছে যাব। সে কি রে, সত্যি নিবিড় এমন করেছে? হ্যাঁ গো, কি বলবো তোমায়। দাঁড়া, সবাইরে বলতেছি। তুলি ফোন রেখে পেছনে তাকাতেই নিবিড়কে দেখে ভয়ে চুপসে গেল। আমি কাঁদছি। না মাম্মা করছে? না। মিথ্যাবাদী মেয়ে কোথাকার, থাপড়ে দাঁত ফেলাই দেবো। আম্মু। নিবিড় তুলির হাত থেকে টান দিয়ে ফোনটা নিয়ে চলে গেল। নিবিড়ের ফোনে কিছুক্ষণ পরে কল আসলো। নিবিড়ের ছোট ভাই নীরব। হ্যাঁ নীরব, বলো। ভাইয়া, এটা আমি কি শুনছি? কি শুনছস? তুমি নাকি বিমানে উঠে মা মা করছো, কান্নাকাটি করছো। নীরব তুলির দিকে তাকালো। তুলি দাঁত বের করে তাকিয়ে আছে। এটা মিথ্যে বলেছে তুলি। হ্যাঁ বুঝি বুঝি। বক বক না করে যা, পড়তে বস। তোর না পরীক্ষা? সারাদিন পড়ছি, এখন একটু রেস্ট নিচ্ছি। অনেক রেস্ট হয়েছে, এবার ঘুমা যা। নিবিড় ফোন রেখে তুলিকে এক দৌড়ানি দিল। তুলি রুমের দরজা খুলে দৌড়াতে গিয়ে করিডোরে ধুম করে পড়ে গেল। আমার থেকে তোমাকে কে বাঁচাবে? এই না না। একটা ওয়েটার এসে বলল। এনি প্রবলেম ম্যাম? হ্যাঁ। নো। ওয়েটারটা চলে গেল। নিবিড় তুলিকে খপ করে ধরে রুমে নিয়ে গেল। ঠাস করে বিছানায় ফেলল। আজকে আমারে তোমার জায়গা দিবেন?
নিবিড় দাঁড়িয়ে গেল। বারবার তোমার জায়গায় জায়গায় বলো কেন? আমি ওর সাথে রুম ডেট করেছিলাম? তো কি এখন আমার সাথে রুম ডেট করবেন নাকি? না। ইচ্ছে আছে নাকি? তুলি পিছিয়ে গিয়ে বসলো। না, ইচ্ছা নাই। নিবিড় গিয়ে বই নিয়ে বসলো। তুলি নিবিড়ের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে বসে রইল। আল্লাহ, তুমি আমার জীবনে এই নিরামিষকে রাখলা। কি দোষ করেছিলাম আমি? আপনাদের একটা টিপস দিই, কখনো টিচারদের বিয়ে করবেন না। সারাদিন বই নিয়ে থাকবে আর জ্ঞান দেবে, মানে একদমই আনরোম্যান্টিক। কোনো রোম্যান্সের আশা করবেন না। কি বিড়বিড় করতেছ? মানুষকে টিপস দিচ্ছি। যাতে টিচার বিয়ে না করে? তুলির চোখ বড় বড় হয়ে গেল। নিবিড় হাসতেছে আর বই পড়তেছে। আসতে বললাম তাও শুনলো না, শোনেনি, গেস করছে। একটু ঘুমাবো। তুলি গিয়ে শুয়ে পড়ল। সকালে নিবিড় উঠল। আজ একটা জিনিস নতুন ঘটেছে। তুলি নিবিড়ের হাত ধরে ঘুমোচ্ছে। নিবিড় ছটকা দিয়ে সরিয়ে নিল। তুলি গভীর ঘুমেছিল, তাই জেগে যায়নি। নিবিড় চা অর্ডার দিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। পেছনে তাকিয়ে তুলির মুখের দিকে তাকালো। একটা নিষ্পাপ মেয়ে তুলি, আর আমি ওকে বিয়ে করে সবকিছু থেকে বঞ্চিত করেছি। কেন আজও তোমাকে বলতে পারি না? তুলি নিবিড়কে পেছন থেকে জড়িয়ে ধরল। নিবিড় তো যেন আকাশ থেকে পড়েছে। তুলি, ভূতে ধরছে নাকি? না, চা খাবো। এর জন্য জড়িয়ে ধরছ? হ্যাঁ, নয়তো আপনাকে জড়িয়ে ধরার আমার এত শখ নেই। নিবিড়কে ছেড়ে তুলে চলে গেল। ওয়েটার 1 কাপ চা নিয়ে আসলো। নিবিড় বলল আরেকটা এনে দিতে। ওয়েটার বলল আসতে দেরি হবে, কারণ নিচে একটা ফাংশন হচ্ছে, সব গেস্ট চা অর্ডার করেছে। আমিও তো গেস্ট। হয়েছে, আমার কাপটা বড়, তোমাকে অর্ধেক দিব। আগে আমি মুখ লাগাতাম নাকি তুমি? কাউরে এটা করতে হবে না। তুলে গিয়ে কাপ একটা এনে অর্ধেক ঢেলে নিল। যাওয়ার সময় বলল, কিসে ভয় পায় উনি? নাকি আবার আমার মুখের চা খাবেন? হ্যাঁ, এত খোটা কেমনে দেয় মানুষ? তুমি একবার আমার ভার্সিটিতে ভর্তি হও, দেখো কি করি। আপনাকে আমি ভয় পাই নাকি? রেডি হয়ে নাও, আমরা বের হবো এখন। তুলি রেডি হয়ে নিল। এই, আমার নীল শার্টটা দেখেছো? আমার ব্যাগ। তোমার ব্যাগে কেন? আপনি যখন ঘুমিয়েছিলেন আমি ওটা পরে ট্রায়াল দিয়েছিলাম নাইটির সাথে। কেন? দেখলাম কেমন লাগে। তুমি একটা পাগল। নিবিড় আর তুলি বের হলো ঘোরার জন্য। মেরিনা বে স্যান্ডসে যাবো, চলো। পিকে দেখেছিলাম অনেক সুন্দর ওটা। নিবিড় যেখানে গেল তুলি মজা করতেছে অনেক। ছবি তুলছে একটার পর একটা। সারাদিন অনেক ঘোরাঘুরি করে রাতে দুজনে হোটেলে ব্যাক করলো। অনেক টায়ার্ড লাগতেছে। তুলি ভাবছিল আজ মায়ের দেয়া শাড়িটা পরবে, একটা চমক দেবে। আরে এই নিরামিষ তো ঘুমিয়ে পড়েছে, তোর কেমন লাগে? পরদিন সকালে তুলি নিবিড়ের আগে উঠল। ইংলিশে এত পড়ু না তুলি, তাও চা বিস্কুট অর্ডার দিল। নিবিড়ের মাথায় হাত বোলাতে লাগলো। ইস, কি কিউট। মন চায়, না থাক, বলবো না। চশমা ছাড়াও কিউট, চশমা সহও কিউট। জোস একটা জামাই পাইছি আমি, অবশ্য আমিও তো জোস। বেল বাজতেই তুলি গিয়ে চা আনলো। বেলের আওয়াজে নিবিড়ও জেগে গেল। এ কি, আজ নিজে অর্ডার করলে? বাহ, কেমনে কেমনে? হুম। ওরে বাবা, বিস্কুটও? ভালো ভালো, আই লাইক ইট। এটা বলতে বলতে নিবিড় সোফায় বসলো। তাহলে আসেন চুমু দিই। তুলি এগিয়ে যেতেই নিবিড়ও পিছিয়ে গেল আর ধূপ করে পড়ে গেল। আপনি আসলে একটা নিরামিষ। এটা বলে তুলি চা নিয়ে খেতে লাগলো। হ্যালো রিশাদ। নিবিড় ফোনে কথা বলতে বলতে চলে গেল। তুলি শাড়িটা খুঁজে পরে নিল, একটা নীল শাড়ি। তুলি চুল ছেড়ে দিল। নিজের চুলের দিকে তাকিয়ে হঠাৎ তুলির মনটা খারাপ হয়ে গেল। তুমুর চুল আরো বড় আর আমারগুলো। তুলি একটা টিপ লাগিয়ে নিল। টেবিলে একটা ছোট্ট বোতল পেল। কি এটা? আতরের মতো ঘ্রাণ। মনে হয় আমাদের আগে যারা এই রুমে ছিল তাদের এটা। তুলি সেটা নিয়ে চুলে লাগালো। নিবিড় কথা বলে এসে দেখলো তুলি আয়নায় নিজের সাথে কথা বলছে। নিবিড়ের নাকে সেই ঘ্রাণ আসলো। নিবিড় আস্তে আস্তে গিয়ে তুলির পেছনে গিয়ে দাঁড়ালো। তুলি আয়নায় তাকালো। কি মিস্টার নিরামিষ, স্যার কি কিছু ফিল হচ্ছে? নিবিড় মাথা নাড়িয়ে না বলল। ও তাই বুঝি। তুলি নিবিড়ের দিকে ফিরে তাকালো। নিবিড়ের গায়ে থাকা জামাটা চিমটি দিয়ে ধরে ওকে টেনে আনলো কাছে। নিবিড় ঢোক গিলল। তুমি কখনো এমন করে কাছে টেনেছে? নিবিড় তোমর কথা শুনে চলে যেতে নিল। তুলি হাত ধরে ফেলল। আজ পালিয়ে যাবেন না। নামটা নাচন করলেও পারতে। নিবিড় বারান্দায় চলে গেল। তুলি রাগ করে শাড়িটা চেঞ্জ করে রুম থেকে বেরিয়ে গেল। নিবিড় দরজার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখলো তুলি চলে গেছে। নিবিড় 2 মিনিট পর নিজেও বের হলো। তুলি নিচে কফি শপে বসে আছে। অর্ডার দিয়েছ? তুলি কোনো কথা বলছে না। কিছুক্ষণ পর একটা ওয়েটার মদের বোতল নিয়ে তুলির সামনে রেখে চলে গেল। এসব কি? সব কেনে আপনাকে কাছে টানার শক্তি আমার নেই, তাই জ্ঞান ছেড়ে কাছে টানবো।
তুলি আর 1 মিনিটও দেরি না করে ফটাফট এক গ্লাস খেয়ে নিল। নিবিড় তুলির হাত থেকে বোতল নিয়ে ওয়েটারকে ডাক দিল নিয়ে যাওয়ার জন্য। তুলি নিবিড়ের থেকে টেনে দূরে সরে গিয়ে কয়েক ঢোক খেয়ে নিল সোজা বোতল থেকে। তুলি বোতলটা নিবিড়ের দিকে এগিয়ে দিয়ে বলল, না, এবার তুমি এটা রাখতে পারো। নিবিড় রেগে তুলির হাত ধরে রুমে নিয়ে গেল। তুলি চুপচাপ খাটে বসে আছে, নিবিড় তুলির দিকে চেয়ে আছে। এসব বাচ্চামি অফ করো, ভুলে যাব না আমি তোমার সিনিয়র। তুলি উঠে দাঁড়ালো। কি ভাবিস নিজেকে? তুই আমাকে ভালোবাসা দিবি না আর আমি দিনের পর দিন সেগুলো মেনে নেবো? এত বলো তো আমি গ্রামের মেয়ে। বসো, বেশি কথা বলবা না। কিরে বল, এখন কথা ঘুরাস কেন? হয় তুই তোমরে কবর থেকে তুই আনবি, নয়তো আমারে প্রাপ্য অধিকার দিবি নিজ থেকে মন দিয়ে। অনেক হয়েছে, বসো তুমি। তুলি নিবিড়কে এক ধাক্কা দিল। তোর কথা সবসময় আমি কেন শুনবো না আমি। আজ তোকে আমাকে আপন করে নিতেই হবে, নয়তো আমি জোর করতে বাধ্য হব। তাই তুমি আমার সঙ্গে পারবা? কেন পারবো না? তুলি নিবিড়কে জড়িয়ে ধরল শক্ত করে। আমি আপনাকে ভালোবাসি। 26 বছরের নিব্বি তো নিব্বা। নিবিড় চুপ করে আছে। তুলি নিবিড়ের বুকে নাক ঘষতে লাগলো। নিবিড় তুলিকে কোলে তুলে নিয়ে বিছানায় নামিয়ে ব্ল্যাঙ্কেটটা টেনে দিল। তুলি চোখ বন্ধ করে আবোল তাবোল বকতেছে। পুরো দিন গিয়ে বিকেল হয়ে গেল। তুলির ঘুম ভাঙলো তখন। উঠে ওর মনে হলো নিবিড় ওকে টাচ করেছে। নিজের গা চেক করে দেখলো না ঠিক আছে। ওকে মেরে দেখলো নিবিড় বারান্দায় বসে ফোন দেখতেছে। তুলি ইচ্ছে করে আওয়াজ করলো, উঠে পড়েছেন? আমি বাসায় যাব। এখন অনেক কিছু ঘুরে দেখার বাকি আছে। দরকার নেই এসব দেখে, আমার কোনো লাভ নেই। কোনো কিছুতেই আপনার মনে লাগে না। দেখবেন আপনার জীবনে বাচ্চা হবে না। তুলি ওড়না নিয়ে বেরিয়ে পড়লো। নিবিড়ও বের হলো। তুলি আগে আগে, নিবিড় পেছনে পেছনে। আমাকে ফলো করা অফ করেন। কোন পাপ করেছিলাম আল্লাহ আমাকে এর লগে বিয়ে দিছে। আমার কপালে এমন একটা নিরামিষ জুটাইছে। হ্যাঁ, তোমাকে আমি এখন একা ছাড়লে তোমার ক্ষতি হলে মাকে কি জবাব দেবো? ও, মায়ের ভয়ে আমার পিছু নিয়েছেন আপনি? বের হয়ে যান এখান থেকে, কোনো কথা বলবেন না। আমি তো শুধু আপনার কাছে একটা দায়িত্ব কেবল। তুলে গিয়ে দূরে একটা পার্কের চেয়ারে বসলো। নিবিড় পাশের একটা চেয়ারে বসলো। দেখো তুলি, আমার কথা শোনো। তুলি উঠে চলে গেল। হঠাৎ বৃষ্টি শুরু হলো। এটা আবার কিসের বৃষ্টি? তুলি ভিজতেছে হেঁটে হেঁটে। নিবিড় তুলির হাতটা ধরে টেনে নিয়ে গেল। জোর করে আরেক ভেজাল আনতে চাও? রোমে আসতে আসতে দুজনে ভিজে টইটুম্বুর হয়ে গেছে। তুলি ভেজা জামা নিয়ে খাটে রোবটের মতো বসে আছে। নিবিড় একটা তোয়ালে এনে ওর মাথা মুছে দিতে লাগলো। তুলি তোয়ালেটা টেনে নিয়ে ফেলে দিল। এসব আদর তোমার কবরে দেখা। নিবিড় কথাটা শুনে তুলির গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাগ কন্ট্রোল করা ওর পক্ষে সম্ভব না। তুলির চোখ বেয়ে নিচে পড়তেছে পানি। উঠে সরে যেতে নিতেই নিবিড় ওর মুখটা টেনে ধরল নিজের মুখের সামনে। তুলির চোখের পানিতে ওর চোখ ঝাপসা হয়ে আছে। নিবিড় তুলির চোখের দিকে চেয়ে রইল। তুলি হাত উঠিয়ে নিবিড়ের বুকে ধাক্কা দিয়ে ওকে দূরে ঠেলে দিল। যেদিন সেই তুমুকে ভুলে নিজে থেকে আমাকে ভালোবাসতে আসবেন, সেদিন আর আমি আপনাকে বাধা দেব না। তুলি কাঁথা টেনে শুয়ে পড়ল। নিবিড় নিচে ফ্লোরে বসে গেল। নিজের হাতের দিকে চেয়ে আছে। কখনো কোনো স্টুডেন্টকে সে থাপ্পড় দেয়নি, কাউকেই দেয়নি। আর আজকে না মেয়েটার উপর হাত তুললাম তো অবাধ্যতার কারণে আমি ভুল করেছি। হঠাৎ নিবিড় দেখলো ওর সামনে তমু বসে আছে, মুখে হাসি। কে চিনতে পারছো? হুম, তুলি কোনো দোষ করেনি, তাও কেন তুমি বারবার ওকে ফিরিয়ে দাও? সব জেনেও কেন জিজ্ঞেস করতেছো? তুমি ভাবতেছো আমার জায়গা ওকে না দিয়ে তুমি আমার ভালোবাসার মান রাখছো? যেখানে আমি স্বয়ং তোমার পাশে নেই, সেখানে তুমি কেন ভালোবাসার দেওয়াল গড়তেছো তোমাদের মাঝে? নিবিড় চুপ হয়ে আছে। যা হয়েছে হয়েছে, তুমি আর তুলিকে কষ্ট দেবে না। আমার মুখে হাসি দেখতে হলে আগে তুলির মুখে হাসি ফোটাও। নিবিড় চুপচাপ উঠে বাথরুমের জোয়ানা ছেড়ে দিয়ে নিচে বসলো। কিছুক্ষণ পর গা মুছে তুলির পাশে এসে শুয়ে পড়ল নিবিড়। নির্ঘাত জ্বর আসছে, হাত পা অবশ হয়ে আসতেছে। ভোর 4:05 বাজে। প্রতিদিনের মতো তুলির ঘুম ভেঙে গেল, কিন্তু মনে হচ্ছে ওর গা পুড়ে যাচ্ছে। একটা হাত ওর পেটের ওপর। সবকিছু মাথায় আসতেই তুলি হকচকিয়ে উঠে বসলো। নিবিড়ের হাত। তুলি পেছনে তাকিয়ে দেখলো নিবিড় গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু এই সময় তো নিবিড় ঘুমোয় না। তাহলে? তুলি আরও একবার তাকালো নিবিড়ের মুখের দিকে। নিষ্পাপ একটা চেহারা নিবিড়ের, যে কেউ ভালোবেসে ফেলবে। তুলি হাত বাড়িয়ে ওর কপালে রাখলো। অনেক জ্বর। আগে জানতাম আমি রাগ হলে ঝর্ণার ভিজে জ্বর করি, এখন দেখি মিস্টার নিরামিষেরও এমন অভ্যাস। তুলি উঠে গিয়ে ব্যাগ থেকে রুমাল নিয়ে ভিজিয়ে নিবিড়ের কপালে দিল। ইস, এখন কি করব? আগে তো কারোর জ্বরের ট্রিটমেন্ট করিনি আমি।
তুলি ড্রয়ার থেকে ওষুধ বের করে আনলো, কিন্তু কিছু তো খাওয়াতে হবে, তাই তুলি ফোন হাতে নিল, খাবার অর্ডার দিল। নিবিড়ের পাশে বসে তুলি তাকিয়ে ভাবতেছে কি করা উচিত। যাই হোক, স্বামী তো ওর। কি হলো, আপনার তমু এসে আপনার সেবা করতেছে নাকি তুলি করতেছে? আজব একটা লোক। খাবার আসলে তুলি খাবার রেখে নিবিড়কে ধাক্কা দিল। নিবিড় উঠছে না, শেষে তুলি একটা চিমটি দিল নিবিড়কে। কি হয়েছে? যাক, হুশ আসলো তাহলে। কি? খাবার খেয়ে ওষুধ নেন। কেন? কেন জানেন না? আপনার অসুখ, জ্বর, তাড়াতাড়ি করে খেয়ে নিন। আশা করি টিচারকে কোনো কিছু খাওয়াতে জোর করতে হয় না। নিবিড় প্লেট নিয়ে 1 চামচ খেয়ে রেখে দিতেই তুলি অগ্নিদৃষ্টিতে তাকিয়ে প্লেট নিয়ে নিল। 1 চামচ খেয়ে ওষুধ খেলে হিতে বিপরীত হবে। আর এক ভেজা। তুলি জোর করে আরও কয়েক চামচ খাওয়ালো, ওষুধটাও খাইয়ে দিল। কিছুক্ষণ পর 1 কাপ চা আসলো, নিবিড়ের মুখে দিয়ে তুলির দিকে তাকালো। চাই এলাচি দেওয়া। আমি বলছি দিতে। গুড। হুম। তুলি কাঁথা টেনে শুয়ে পড়ল আবার। আজ আমরা চলে যাব। তুলি কিছু বলল না। সকাল হতেই তুলি ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। নিবিড় উঠে বসে আছে। আপনার ব্যাগও গুছিয়ে দিয়েছি, চলেন এবার। নিবিড় শার্ট পরে নিয়ে আসলো। নিবিড় খেয়াল করলো তুলির মনে আগে সেই আনন্দটা নেই। অবশ্য থাকারও কথা না। বিমানে তুলি একটা কথাও বলেনি। ওরা দেশে ফিরেছে আজ 2 দিন হলো। তুলি কোনো কথা বলেনি নিবিড়ের সাথে। মা নিবিড়কে ডেকে বলল তুলির কি হয়েছে। নিবিড় বলল এমনিতেই, কিছু না। তুলি বিকেলে নাস্তা করে রুমে এসে দেখলো খাটে একটা শাড়ি রাখা, লাল শাড়ি। তুলি সেটা হাতে নিয়ে দেখলো চয়েস ভালো। কি পছন্দ হয়েছে? তো এটা দিয়ে কি বোঝাতে চান? কি করব? পড়বা। এবার এটা আমি পরবো। আপনার চোখে আর মনে তমু ভাসবে। হয়তো আমাকে তমুভাবে আদর করবেন। কথাটা নিবিড়ের গায়ে সইল না। এত বড় কথা বলল তুলি। নিবিড় এবার খুব জোরেই মারল তুলিকে। তুলি নিচে বসে আছে। এতদিন ব্যথা পেলেও টু শব্দ করতো না। আর আজ তার চোখের থেকে বয়ে যাওয়া পানি বলতেছে সে কতটা ব্যথা পেয়েছে। নিবিড় নিজের হাতের দিকে চেয়ে চলে গেল। তুলি সারা সন্ধ্যা কেঁদেই ঘুমিয়ে গেছে ফ্লোরে। নিবিড় বাসায় ফিরেনি। মা সকাল সকাল তুলিকে ডাকলো, বলল নিবিড় বাসায় ফিরেনি। তুলি ওনার উত্তর দিল না, সোজা ওর বাবার বাড়ি চলে গেল। বাবাকে সব বলল। তুলি তার বাবার সামনে কখনো তার চোখের পানি দেখায়নি, আজ দেখালো। বাবা নিজেই নিজেকে দোষারোপ করতেছে, কারণ বিয়েটা উনি জোর করেই দিয়েছেন। হয়তো এমন জানলে দিতেন না। বাবা ডিভোর্সের ব্যবস্থা করে দিলেন। নিবিড় বাসায় ফিরেছে। মায়ের থেকে শুনেছে তুলি চলে গেছে। বাবা কাগজ তুলির হাতে দিলেন। মা, তুই চাইলে এখনো ফিরতে পারিস, না চাইলে সাইন করে দে। আমি আর কোনো কিছুতেই জোর করব না। তুলি সাইন করে দিল। কাগজটা তুলির ভাইয়া নিবিড়ের বাসায় পাঠিয়ে দিল। নিবিড় কাগজটা দেখে ছুঁড়ে ফেলে দিল। 2 মাস হয়ে গেছে। তুলির রেজাল্ট দিয়েছে গোল্ডেন A+। তুলির মুখে হাসি নেই। হঠাৎ কলিং বেল বাজলো। নীরব আর নিবিড় এসেছে। মা বাবা ব্যস্ত হয়ে গেছে ওনাদের নিয়ে। কথা বলে বোঝা গেল ডিভোর্সে সাইন করেনি নিবিড়। নিবিড়ের চোখ তুলিকে খুঁজতেছে বারবার। আমার মেয়ের গায়ে হাত না তুললেও পারতে। নিবিড় নিচু হয়ে তাকিয়ে আছে ফ্লোরের দিকে। তুলি, ওর রুমে যাও, গিয়ে কথা বলো। নিবিড় তুলির বাবার দিকে তাকালো। বাবার সম্মতি দিলেন। নিবিড় উঠে গেল। তুলি বারান্দার এক কোণে নিচে বসে আকাশের দিকে চেয়ে আছে। আসবো? অনেকক্ষণ পর নিবিড়ের গলার আওয়াজে তুলি কিছুটা অপ্রস্তুত হয়ে তাকালো। আসবো? তুলি এখনো তাকিয়ে আছে। নিবিড় কি সত্যি এসেছে? নিবিড় এসে নিচে ফ্লোরে বসলো। কেমন আছো? তুলি উত্তর দিল না। নিবিড় তুলির হাতটা টেনে ধরলো। আচমকা তুলির চোখ গেল নিবিড়ের ডান হাতের তালুতে, যে হাত দিয়ে নিবিড় তুলিকে চড় দিয়েছিল পোড়া দাগ। এটা তো আগে ছিল না। নিশ্চয়ই হাত পড়েছে। উনি তো এমন কাজ করেন না তাহলে। মাফ চাইবো না আমি, কারণ জানি তুমি মাফ করবে না। ভেবে দেখো, তুমি কি বলেছিলে আমাকে? আমার জায়গায় তুমি হলে কি করতে? 2 মাসে আমি আসতে পারতাম তোমাকে নেওয়ার জন্য। তোমাকে সময় দিতে চেয়েছিলাম, কিন্তু না, তুমি এখনো ভুললে না। আমি ডিভোর্স লেটারে সাইন করিনি। আজ আমার সাথে আমার বাড়ি যাবে? তোমাকে শুধু একবার একটা জিনিস দেখাতে চাই, তখন তুমি চাইলে চলে এসো। তুলি কিছু বলল না। নিবিড় চলে গেল। পরদিন তুলি সকাল 10টায় নিবিড়দের বাসায় গেল। নিবিড় নেই, ভার্সিটিতে গেছে। তুলি রুমটা দেখলো হেঁটে হেঁটে। বারান্দার দিকে চোখ গেল তুলির। তুলি বারান্দায় এসে দেখলো কিছু একটা পুড়ে যাওয়ার ছাই। এটা কি পুড়িয়েছে আবার? তুলি রুমটা এলোমেলো করলো। ওর কাজই এটা। জীবনে ঘর কেমন গুছায় তা সে জানে না। তবে আজ কেন জানি এই রুমটা ভালো লাগছে অনেক। অনেকদিন পর আসা এখানে, ভালো লাগারই কথা।
তুলি মায়ের জোড়াজুড়িতে থেকে গেল। খাটে হেলান দিয়ে বসতেই ঘুম এসে গেল তুলির। বিকেলে নিবিড় বাসায় ফিরল। বাসায় ঢুকতেই তুলির গায়ের পারফিউমের গন্ধ পেল নিবিড়। মুখে হাসি ফুটল তার। ছুটে গেল নিজের রুমে। যেমনটা ভেবেছিল, তুলি এক কোণে বসে ঘুমিয়ে আছে। নিবিড় ব্যাগ রেখে তোয়ালে নিয়ে ফ্রেশ হতে চলে গেল। সকাল থেকে মেঘ ডাকছিল, আর বিকেল হতেই বাতাস শুরু। বৃষ্টি নামবে এখনই। বাতাসের জানালা দিয়ে বারান্দা ক্রস করে পাতা লতা ভেতরে চলে আসতেছে। তুলি জেগে গিয়ে খাট থেকে নেমে জানালা বন্ধ করতে লাগলো। নিবিড় শাওয়ার শেষ করে মাথা মুছতে মুছতে বের হলো। তুলির হাত থেমে গেল। চমকে পেছনে তাকালো। নিবিড় তাকিয়ে আছে তার দিকে। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে মনের মধ্যে। বিয়ের 7 মাস হতে চলছে, অথচ এমন অনুভূতি কখনোই হয়নি তুলির। কে জানে তোমাকে আজও ভুলতে পেরেছি কিনা, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে সে আমাকে আপন করার জন্য তার সবটা দিয়ে তোমাকে ভোলার চেষ্টা করছে এবং পেরেছে। না হলে আজ এমন করে তাকাতো না। তার ওই চোখ আমার কাছে কেমন জানি লাগতেছে। কি এমন দেখছো আমার দিকে যে? নিবিড় তোয়ালে রেখে তুলির দিকে এগিয়ে গেল। আজ কি আমাকে স্পর্শ করবে, নাকি মাঝপথে আবার ছেড়ে দিবে? নিবিড় এসে তুলির হাত ধরে বারান্দায় নিয়ে গেল। এগুলো কিসের ছাই জানো? না। আমার সেই ডায়েরিটা পড়িয়ে ফেলছে। আর কোনো স্মৃতি রাখিনি আমি। কখনো সেই নাম নেবে না তুমি, আর আমি তো নেবই না। তোমাকে বিয়ে করেছে, জোর করেই করেছে, কিন্তু তোমার সব অধিকার থেকে তো আমি তোমায় বঞ্চিত করতে পারি না। আর দেখো, এর জন্য তোমাকে কত ব্যথা সহ্য করতে হয়েছে। তোমাকে আমি আঘাত করেছি। এই হাতে সেদিন আমি আগুন দিয়েছিলাম নিজের হাতে, কারণ তোমার চোখের পানি আমাকে বিষিয়ে তুলছিল। নিবিড় নিচে বসে গেল। তুলির হাতটা না ধরে শাড়ির আঁচল ধরল নিবিড়। মাফ করবে না জানি, তো মাফ চাচ্ছে। ক্ষমা করে দিও পারলে। এই অপরাধী হাত আর কখনো তোমাকে আঘাত দিবে না। নিবিড় আঁচলে মাথা ঢুকল। তুলি রোবট হয়ে দাঁড়িয়ে আছে। ছোট থেকে এই এক সমস্যা, সিরিয়াস মোমেন্টে খুব হাসি পায়, তাই এখনও তাই হলো। তুলি হো হো করে হেসে দিল। নিবিড় মাথা উঠিয়ে তুলির দিকে তাকিয়ে বলল, কি? কিছু না, সরি। তুলি সরে গেল। হঠাৎ পানির ছিটা এসে ওর পিঠে পড়ল। এরকম এরকম শয়তানি করবেন না। এটা বলে পেছনে তাকালো তুলি। নিবিড় বোকার মতো চেয়ে আছে। আমি এই কাজ করিনি। তুলি বাইরে তাকিয়ে দেখল বৃষ্টি শুরু হয়ে গেছে খুব করে। সেটারই পানি এসে তুলির পিঠে পড়েছে। ও, আমি তো ভুলেই গেছিলাম আপনি একটা নিরামিষ। তুলি গিয়ে বিছানার উপর থেকে পাতা সরাতে লাগলো। নিবিড় মুচকি হেসে ওর ভেজা চুল ঝাড়ল। তুলির পিঠে আবার পানি পড়ল। বাবা, বৃষ্টি এত বেড়ে গেছে যে রুমের ভেতরে পানি ঢুকলো। তুলি পিঠ মুছতে মুছতে মায়ের কাছে চলে গেল। সে জানল না তার নিরামিষ বর সত্যি সত্যিই এ কাজ করেছে। নীরব আইসক্রিম খেতে খেতে ডাইনিংয়ের সামনে গিয়ে চলে গেল। নিচে ক্রিম পড়ল। মা, মা, খাবার দাও, খুব ক্ষুধা লেগেছে। তুলি এগিয়ে আসলো খাবার সার্ভ করার জন্য। নিবিড় ক্রিমে পা রেখে পিছলিয়ে গিয়ে তুলির গায়ে পড়ল। তুলি দেয়ালে ঠেকে গেল, আর একটুর জন্য দুজোড়ার ঠোঁট এক হয়ে যায়নি। অবশ্য যেভাবে পড়েছিল কিসই হয়ে যেত যদি না তুলি মুখ সরিয়ে ফেলতো। নিবিড়ের ঠোঁট তাই তুলির গলায় স্পর্শ করেছে। তুলি মুখ সরিয়ে নেয়। আল্লাহ গো, ও মুটকা। তুলি হাত দিয়ে নিবিড়কে সরিয়ে দিল। সরি, পা পিছলে গিয়েছিল। তুলি হাত ডলতে ডলতে ভ্রু কুচকে চলে গেল। নিবিড় খেতে বসলো। তুলি দাঁড়িয়ে আছে। তুলি, তোরে যে কত মিস করেছি আমরা, তা যদি দেখলি। তাও তো তোমার ছেলে আমাকে নিতে যায়নি। আমি ওরে কত বলছি। ও, তার মানে মা বলেছে তাও আমাকে নিতে আসেনি। খাওয়াচ্ছি। তুলি মরিচের কৌটা থেকে সব মরিচ নিবিড়ের প্লেটে ঢেলে হাত দিয়ে মেখে ওর বুক ধরে এক লোকমা খাইয়ে দিল। মা আসতেই তুলি এক দৌড়ে পালালো। নিবিড় পানি পানি করতেছে। এ কি রে, তুই এত ঝাল খেতে গেলি কেন? নিবিড় পানি খেলো, তাও গেল না। চিনি নিয়ে মুখে দিয়ে রুমে গেল। তুলি বারান্দায় চোখ বুজে বৃষ্টি অনুভব করছে। নিবিড় আস্তে করে গিয়ে ওর পেছনে গিয়ে দাঁড়ালো। মুখের ঝাল খুব আছে এখনো, যা চিনিতেও কমেনি। নিবিড় তুলির হাতটা নিয়ে হাতের চওড়া জায়গায় চুষে নিল। তুলি আচমকা কিছু বুঝে উঠতে পারেনি। নিবিড়ের এমন কাজ দেখে সাইকো হাজবেন্ড মনে হচ্ছিল নিবিড়কে। পরে মনে হলো না, সে তো ওর নিরামিষ বর, তাই তো ঠোঁট রেখে হাতে কিস করছে। বলদ একটা, আস্ত বলদ, আমার কপালেই জুটেছে। তোর জীবনে বাচ্চা হবে না দেখিস। মনে মনে গালি দিয়ে অফ করো। চাইলে কিস করতে পারতাম, কিন্তু না, তুমি ঝাল সহ্য করতে পারো, তাই এই শাস্তি এভাবে দিব না, অন্যভাবে দিয়ে দিলাম। নিবিড় ইশারা করে চলে গেল দাঁত কেলিয়ে। ইশারা করে কি বোঝালো? তুলি সাথে সাথে নিজের হাতের দিকে তাকালো। টুকটুকে লাল হয়ে গেছে এবং কেমন জ্বলতেছে, যে মনে হয় ওর চামড়া উঠে যাবে।
মুখে হলেও জ্বলতো। ঝাল খাওয়ার হ্যাবিট আছে তুলির, কিন্তু ঝাল শরীরে লাগানোর হ্যাবিট তো নেই। তুলি চিৎকার করতে করতে বাথরুমে দৌড় দিল। পানি এক মগে হাত চুবিয়ে খাটে বসে আছে তুলি। আস্ত একটা বেদক। আগে জানতাম নিরামিষ, এখন দেখছি শয়তানও। ওকে ফাইন, আমার সাথে শয়তানি করলে আমি যে ছেড়ে দেবো তা তো নয়। তুলি নীরবকে দিয়ে একটা যোগ আনালো, নকল। নিবিড় বলছে নিবিড় যোগ খুব ভয় পায়। নিবিড় খাটের একপাশে ঘুমায়। তুলি সেখানে যোগটা রেখে কাঁথা দিয়ে ঢেকে নিল। নিবিড় হাত ধুয়ে এসে খাটে শুয়ে পড়ল। পিঠে কি যেন লাগলো, ওর গরমের কারণে জামা খুলে শুয়েছে, তাই অনুভব হলো কেমন কেমন। নিবিড় হাতে নিয়ে এক চিৎকার করে তুলির পাশের দিকে চলে গেল। তুলি বসে বসে মজা দেখছে। নকল যোগটার নিচে ফোম জাতীয় একটা আবরণ ছিল, তাই ওটা হাতে নিতেই সত্যিকারের মনে হলো। নিবিড় ছো মেরে ফেলে তুলির গায়ের দিকে চেপে বসতে গেল। নিবিড়ের বডি চওড়া, শক্তপোক্ত আর ভারী। তুলি সামাল দিতে না পেরে নিচে ঠুস করে পড়ে গেল, সাথে নিবিড়ও। নিবিড় যোগের কথা ভুলে গিয়ে তুলির দিকে চেয়ে আছে। তুলি চোখ বন্ধ করে আছে, মনে হয় দম বন্ধ হয়ে যাবে। নিবিড় মুগ্ধ হয়ে তুলিকে দেখছে। সরুন, আপনি খুব ভারী একটা লোক, সরুন। নিবিড় যেন তুলির কোনো কথাই শুনতে পাচ্ছে না। নীরব পাশের রুমে জোরে গান চালিয়ে শুনতেছে, আশিকি 2 এর গান। নিবিড় সেটা শুনতেছে আর তুলিকে দেখতেছে। 2 মাস এই চোখ নিবিড় দেখেনি। মনে হচ্ছে এই চোখের গভীরতা আরও বেড়ে গেছে। কি বলছি শুনছেন না? সরুন। ভূতের টুতে ধরেছে নাকি আপনাকে? আজব। নীরব গান অফ করতেই নিবিড়ের হুঁশ আসলো। তুলির ওপর থেকে উঠে গেল সাথে সাথে। নিবিড় এখনও ঘোরের মধ্যে আছে। তুলি তাড়াতাড়ি করে চোখ লুকিয়ে ফেলল। মোটা হাতি। একদম না, আমি ফিট। তা যে এই ভার নিছে সেই জানে। আর একদিন পড়িস লাথি দিয়ে তোরে ফেলামো। কিছু বললা? কিছু না। তুলি চলে গেল রুম থেকে। সেখান থেকে তুলি ছাদে আসলো, অনেকদিন পর ছাদে আসা। গাছ এতগুলো, বাহ। আমার বাতাস লাগছে মিস্টার নিরামিষের উপর। তুলি একটা গোলাপ নিল, চুল খুলে দিল তুলি। ছাদে এলেই তুলি চুল খুলে দেয়। বাতাসে চুল উড়লে ওর বেশ ভালো লাগে। গোলাপটা কানে গুজে ছাদের এক কোণে গিয়ে বসলো তুলি। মেঘ ডাকছে। আল্লাহ, বৃষ্টিটাও খুব জোরে, যেন সারা রাতেও না শেষ হয়। দাও আল্লাহ। তুলি চোখ বন্ধ করে 10 মিনিট বসে রইল। বৃষ্টি আসছে না। তুলি উঠে চলে যেতে নিতেই ফোঁটায় ফোঁটায় বৃষ্টি শুরু হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেছে। তুলি আবার গিয়ে সেই কোণে বসে বৃষ্টি অনুভব করছে। এমন অনুভব নিতে পারিনি কোনোদিন, আজ পারতেছি। কি ভালো লাগতেছে। নিবিড় নিজের শার্ট নিতে আসলো ছাদ থেকে। দেখলো তুলি আকাশের দিকে চেয়ে আছে। নিবিড় দৌড়ে এসে তুলির হাত ধরে হ্যাসকা টান দিয়ে উঠিয়ে ফেললো। ভিজতেছো কেন? জ্বর হবে তোমার, চলো বাসায়। তুলি নিবিড়ের দিকে তাকিয়ে মুচকি হেসে ওর হাতটা ধরে ওকেও বসিয়ে দিল। জীবনটা আর কতই বড়, সব খুশি অনুভব করিনি। নিবিড় চশমা খুলে রেখে দিল। তুলিকে হালকা ঝাপসা দেখছে। চশমাটা মুছে আবার চোখে দিল। তুলির কানের গোলাপটা থেকে পানি এসে তুলির ঘাড়ে পড়ছে। ঘাড়টা স্পষ্ট দেখাচ্ছে, সাদা ধবধবে। নিবিড় হা করে তাকিয়ে আছে। হঠাৎ গোলাপ থেকে একটা পাপড়ি এসে ঘাড়ে পড়ল। নিবিড় আরও গভীরভাবে তাকিয়ে আছে। তুলি সেদিকে খেয়াল নেই। সে গাছগাছালির দিকে তাকিয়ে আছে, যেগুলো বাতাসে নড়তেছে শুধু। নিবিড় হাত দিয়ে পাপড়িটা নিয়ে নিল। কি? কিছু না। আহা, আজকে আমাকে ভেজা দেখে ওনার মাথা নষ্ট হয়ে যাবে। নিবিড় নিজের হাতের শার্টটা তুলির গায়ে দিয়ে চলে গেল। যেতে যেতে বলল বাসায় চলে আসতে, জ্বর হবে। তুলি ভ্যা ভ্যা করে কেঁদে দিল। ও খোদা, তুমি জুটাইলে আমার কপালে। তুলি রাগে গজগজ করতে করতে শার্ট নিয়ে নেমে এলো। নিবিড় শার্ট খুলে চেঞ্জ করতেছিল। তুলি তাকায়নি। না তাকিয়ে আয়নায় দাঁড়িয়ে চুল থেকে গোলাপ খুলছে। কাটা চুলের সাথে আটকে গেছে। নিবিড় এসে সেটা খুলে দিল। তুলি ইয়া বড় হা করে তাকিয়ে আছে। কি বডি রে। নিবিড় হেসে চলে গেল। তুলি ফোন নিয়ে ইউটিউবে সার্চ দিল, হাউ টু ফোর্স ইউরসেলফ অন ইউর নিরামিষ জামাই। বাহ, অনেক ভিডিও আসলো, সবাই আমাকে ফিরিয়ে দিলেও এই ইউটিউব আমাকে ফিরিয়ে দেয় না। ভিডিও একটা দেখালো, হাজব্যান্ডের খুব কাছে গিয়ে তার চুল ধরে দেখতে, কেমন একটা ভাব নিতে, যে আমি কিস করতে চাই, তুমি করো এমন। তুলি অনেকক্ষণ বসে প্রস্তুত হয়ে নিল। নিবিড় খাটে হেলান দিয়ে বই পড়তেছে। তুলি আস্তে করে নিবিড়ের দিকে এগিয়ে গেল। নিবিড়ের হাতের বইয়ের নিচে দিয়ে মাথা ঢুকিয়ে ওর কাছে চলে গেল। কি? তুলি নিবিড়ের উপর বসে ওর মাথার চুল ধরে হাত বুলিয়ে দিল আর নিজের ঠোঁট নাড়াচাড়া করতে লাগলো। নিবিড় কিছুক্ষণ তাজ্জব হয়ে তাকিয়ে রইল। মানে কি এটার? এমন করে কেন মেয়েটা? কি বুঝলেন না? তোমার কি কিছু লাগবে?
তুলি নিবিড়কে এক ধাক্কা দিয়ে উঠিয়ে চলে গেল। ধ্যাৎ। নিবিড় মিটিমিটি হাসতেছে। সবুর করো তুলি, সবুরে মেয়া ফলে। কবে বিয়ের 1 বছর পূর্ণ হলে? পৃথিবীতে এমন কাহিনী আমি আর কোথাও দেখিনি, বিশ্বাস করেন। তাই তো স্পেশাল। লাথি দিয়ে তো সব ছুটাই দিব। তুলি চোখ রাঙিয়ে বালিশ নিয়ে চলে গেল। শুনছি আজ রাত 3:02 ভূত আসবে মাথার কাছে। তুলি বালিশ নিয়ে থেমে গেল, তাও সাহস করে বেরিয়ে গেল। গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়ল। নিবিড় নীরবকে ডেকে সব প্ল্যানিং করলো। কাল নীরবের ক্লাস নেই, তাই প্ল্যানিংটা করলো। তুলি ঘুমোচ্ছে, ঘড়ির কাঁটায় 3টা বাজে।